ওম গং গণপতয়ে নমঃ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব মকর রাশির বন্ধুদের জন্য জুন 2024 কেমন যেতে পারে তার সম্পর্কে বিস্তারিত আলোচনা। একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, বা আপনি আপনার আরাধ্য দেবতার নামে, আরাধ্য দেবতার উদ্দেশ্যে একটা কমেন্ট লেখার চেষ্টা করবেন। পজিটিভ ঊর্জা তৈরি হবে। চলুন সরাসরি আলোচনায় যাই। আপনার রাশি বা লগ্ন ভাবেতে কোনো গ্রহ থাকছে না। রাশি ভাবে অধিপতি গ্রহ দ্বিতীয় ভাবেতে অবস্থান করছেন। কেতু আপনার নবমে এবং তৃতীয় ভাবেতে আপনার রাহুর অবস্থান থাকছে। চন্দ্র এখান থেকে যাত্রা শুরু করবে। সবা দুদিন করে একটা ঘরে থাকে, আপনারা জানেন। রাশিফল, দৈনিক রাশিফল প্রত্যেক দিন দিয়েই আপনারা দেখেন। মঙ্গলদেব চতুর্থভাবে স্বক্ষেত্রী থাকছে। শুক্রদেব স্বক্ষেত্রী অবস্থান করছে। বৃহস্পতিদেব, বুধ এবং রবিও অবস্থান আপনার পঞ্চম ভাবে থাকছে। এমতো অবস্থায় আপনার এই বুধদেব 14 তারিখ থেকে আপনার ষষ্ঠ ভাবেতে গমন করে যাবে। শুক্রদেবও আপনার 12 তারিখ থেকে ষষ্ঠ ভাবে গমন করবে। রবিদেব আপনার হচ্ছে 16 তারিখ থেকে 15 তারিখ থেকে ষষ্ঠ ভাবে গমন করবে। তো এইরকম পরিস্থিতিতে আপনার ইতিবাচক দিকটা আপনারা প্রত্যাশা করতেই পারেন। এই মাসে মূল্যবান কিছু সম্পদ গ্রহণ করার সম্ভাবনা থাকছে। আর যেটা আপনি অনেক দিন থেকে চাইছিলেন, একটা বাস্তবায়নের ক্ষেত্রে কোনো একটা বিশেষ ক্ষেত্র, আপনি বাড়ি তৈরি করতে চাইছেন, গাড়ি কিনতে চাইছেন, এই সমস্ত ক্ষেত্রে কোনো ভালোর দিকে যাবে এবং আপনি আনন্দ পেতে যাচ্ছেন। ব্যয় যেমন হবে তেমনি আনন্দের উৎস আপনি পাবেন, ভালো হতে যাচ্ছে। তবে বিচক্ষণতার সঙ্গে ব্যয় করার চেষ্টা করবেন। চাকরির জায়গাটার ক্ষেত্রে, এই কর্মক্ষেত্রেটা মোটামুটি পরিবর্তনের একটা সুযোগ এই মাসেতে পাবেন। যারা চেষ্টা করছিলেন যে আপনি কর্ম চেঞ্জ করবেন, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো হতে যাচ্ছে। রোমান্টিকতার ক্ষেত্রটা মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করছি। প্রেম জীবনের ক্ষেত্রে আপনার হচ্ছে মাসের দ্বিতীয়ার্ধে একটু সমস্যা তৈরি হতে যাচ্ছে। বৈবাহিক জীবনের ক্ষেত্রে আপনাদের স্নেহ, মায়া, মমতা, সুরালো একটা জায়গা তৈরি হবে বলে আশা করছি। বিস্তারিত আলোচনা আসবো। শিক্ষার্থী বন্ধুদের ক্ষেত্রে প্রাইমারি শিক্ষাটা একটু চ্যালেঞ্জের মুখোমুখি যাবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। এই মাসটাতে ভালোর দিকে যাওয়ার সম্ভাবনা থাকবে। স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে একটু অসুস্থতা থাকলেও সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন বলে আশা করা যায়। বিস্তারিত আলোচনায় যাই, চলুন। প্রেমের সম্পর্কে কি হতে পারে সে সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করা যায়। প্রেমের অধিপতি গ্রহ কিন্তু শুক্রদেব। এই শুক্রদেব আপনার স্বক্ষেত্রী, রবির সঙ্গে বসে আছে, ঝামেলাজনক করে, বুধের সঙ্গে বসে আছে এবং বৃহস্পতির সঙ্গে বসে আছে। তো এইরকম একটা পরিস্থিতির চ্যালেঞ্জ আপনাদের ক্ষেত্রে, প্রেমের ক্ষেত্রে আসার সম্ভাবনা থাকবে। অসুবিধা কিছুটা থাকবে এবং চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করতে হবে। গোপনীয়তা রক্ষা করতে চেষ্টা করুন নিজের ব্যাপারে, এবং যার সঙ্গে আপনি প্রেম করছেন তার সম্পর্কে একটা ভুল ধারণা সৃষ্টি হতে পারে। সেখান থেকে বেরোবার চেষ্টা করতে হবে, তবেই কিন্তু মজবুত জায়গা তৈরি হবে। মাথায় রাখবেন, স্নেহের বীজ ফুটতে পারে। তো যেহেতু ব্যথা বেদনার ব্যাপার থাকবে, তারপরে আপনাদের স্নেহের বাতাবরণ তৈরি হতে যাচ্ছে। স্বাস্থ্যের দিকটা একটু সম্পর্কের অবনতি হয়তো হতে পারে, আবার ভালোর দিকেও যাবে। একসঙ্গে ভ্রমণ করতে যাচ্ছেন, সিনেমা দেখছেন, খাবার খাচ্ছেন, শপিং করছেন, এগুলো হবে এই মাসটাতে। কিন্তু একটা সম্পর্কের বিশ্বাসঘাতকতার একটা প্রবণতা এই মাসটাতে থাকবে, তাই একটু সতর্কতার দরকার আছে ভাই, মাথায় রাখবেন। রোমান্টিকতা দাম্পত্য জীবনের ক্ষেত্রে বাড়বে, মোটের উপরে ঠিকঠাক থাকবে বলে আশা করছি। এবং পারিবারিক সদস্যদের মধ্যে যে মিলমিশ, সেটা হয়তো একটু বিঘ্নিত হলো, মোটের উপরে শুভ ফল পাবেন। একটু বিঘ্নিত হয়তো বাড়ির পরিবেশের মধ্যে হওয়ার সম্ভাবনা থাকবে। বাড়ির পরিবেশ নিয়ে আলোচনা করব ডিটেলে যখন, তখন বিস্তারিত পাবেন। চলুন আলোচনা করা যাক এবারে আর্থিক অবস্থাটা কেমন যেতে পারে। অর্থের জায়গাতে শনিদেব স্বক্ষেত্রী বসে আছে, সেটা তো বেটার হলো। পঞ্চম ভাবেতে 4টি গ্রহের সমাহার, নবম ভাবেতে কেতু, দশম ভাবের অধিপতি পঞ্চম ভাবে, একাদশ ভাবেতে 4টি গ্রহের দৃষ্টি পড়ে যাচ্ছে। তো এরকম পরিস্থিতিতে আমি বলবো ব্যতিক্রমী ভাবে কিছু অনুকূল পরিস্থিতি সৃষ্টি হতে যাচ্ছে আর্থিক ব্যাপারে।
মাথায় রাখবেন। আয় বৃদ্ধির একটা ইঙ্গিত আপনি পাবেন। মঙ্গলও আপনার স্বক্ষেত্রে চতুর্থ ভাবেতে থাকছে, তো সেদিক থেকে দেখতে, আর একাদশ ভাবেতে আপনার বৃহস্পতির একটা শুভ দৃষ্টি পড়ছে, মঙ্গলের একটা দৃষ্টি পড়ছে যেহেতু, তাই ঘর বাড়ি সম্পত্তি কেনার ক্ষেত্রে আপনার কিছুটা খরচ যেমন হবে, আবার যাদের আছে সম্পত্তি সেটা বিক্রি একটা করে লাভ ওঠানোর সুযোগ থাকবে। আর ব্যবসা বাণিজ্যের জায়গাটার ক্ষেত্র দিয়ে যায় আয়ের যে ঊর্ধ্বগতি, সেটা কিন্তু এই মাসেতে বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা থাকবে। দ্বাদশ ভাবের অধিপতি গ্রহ কিন্তু পঞ্চম ভাবেতে বসে থাকবে, মাথায় রাখবেন। সন্তানের জন্য কিছু খরচ খরচা হতে পারে, প্রেম সংক্রান্ত ব্যাপারে কিছু খরচ খরচা হতে পারে। আবার আপনার ইনভেস্টমেন্টের মাধ্যমে যদি আপনি দক্ষতার সঙ্গে ইনভেস্টমেন্ট করেন, তাহলে আপনার সেখান থেকে কিছু প্রাপ্তির সুযোগ থাকছে, ব্যাংক ব্যালেন্স বাড়বে, এবং সঞ্চয়ের জন্য অভিজ্ঞ কোনো ব্যক্তির পরামর্শ নেওয়ার দরকার আছে, তাতে আপনার ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। স্টক মার্কেট থেকে ভালো রিটার্ন পাওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে, এই মাসটা ভালোর দিকে যাবে। কর্মজীবন দেখা যায়, কর্মজীবনেতে দেখুন দশম ভাবের অধিপতি পঞ্চম ভাবেতে বসে থাকছে, এবং সেক্ষেত্রে চাকরি পরিবর্তনের শুভ যোগ থাকছে। আবার ষষ্ঠ ভাবেতে যখন গমন করে যাবে আপনার 12 তারিখের পরে, আপনার নতুন কোনো চাকরি বাকরি প্রাপ্তির যে সুযোগ, সেই সুযোগ কিন্তু আপনারা পাবেন বলে আশা করছে। যারা চাকরি প্রার্থী বন্ধু, তাদের ক্ষেত্রে এই মাসটা বেশ ভালো একটা সুযোগ আসতে চলেছে। সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। পেশাদারি দায়িত্বের সঙ্গে কাজকর্ম করেন না, এই মাসেতে আপনাদের বৃদ্ধির সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর। যারা বন্ধু, যে সমস্ত বন্ধুরা চাকরি প্রার্থী, তাদেরকে বলবো বিশেষভাবে আপনারা এই মাসটা লড়ে যাবার প্রবণতা তৈরি করুন, মানসিকভাবে দৃঢ়তা অর্জন করুন। মজবুত একটা জায়গা তৈরি হতে যাচ্ছে, সেই জায়গাটা যেন না বিচ্ছিন্ন হয়ে যায়, একটু খেয়াল রেখে আপনাকে এগোতে হবে। কর্মক্ষেত্রে যথেষ্ট সাফল্য আসবে বলে আশা করছি এই মাসটাতে। ব্যবসায়িক বন্ধু যারা আছেন, তাদের ক্ষেত্রেও বলবো সাফল্যের চূড়ান্ত শিখরে যাবেন এই মাসটাতে। অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা তৈরি হতে যাচ্ছে। যারা জয়েন্ট বিজনেস করেন, তাদের ক্ষেত্রেও ভালো হবে। তবে এখানেতে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে অসাধু কাজকর্ম করে ফেলতে পারেন। তাই নিজেদের মধ্যে পার্টনারশিপে বিজনেস যারা করছেন, তাদের ক্ষেত্রে জটিলতা তৈরি হতে পারে। এই জায়গাটা একটুখানি খেয়াল রেখে আপনাকে চলতে হবে। ডিড সাইন যদি করতে চান, তাহলে আপনাদের ভীষণ সতর্কতার সঙ্গে এগোতে হবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে যদি আলোচনা করতে হয়, দেখুন আপনার ষষ্ঠভাবে কোনো গ্রহ থাকছে না, কিন্তু ষষ্ঠভাবেতে আপনার গ্রহ উপস্থিত দিতে হবে 14 তারিখের পর থেকে। 12 তারিখে তো শুক্রদেব আসছে আপনার ষষ্ঠভাবে, বুধদেব 14 তারিখে, এবং রবিদেব আপনার 15 তারিখে ষষ্ঠভাবেতে প্রবেশ করবে। অষ্টম ভাবের অধিপতি কিন্তু ষষ্ঠভাবেতে গমন করে যাবে, খেয়াল রাখতে হবে। আর শনিদেবের দৃষ্টি অষ্টম ভাবে পড়ছে, এটাও একটা ব্যাপার। আর দ্বাদশ ভাবের অধিপতি পঞ্চম ভাবেতে বসে থাকছে। স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে আপনাদের সতর্কতার প্রয়োজন আছে, মাথায় রাখবেন। মাসের শুরুতে দ্বিতীয় ভাবেতে শনিদেব বসে আপনার চতুর্থ, অষ্টম এবং আপনার একাদশ ভাবটাকে দেখতে পাচ্ছে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। রাহু তৃতীয় ঘরেতে বসে থেকেও আপনার অষ্টম ভাবটাকে আপনার হচ্ছে গিয়ে চতুর্থ ভাব, সপ্তম ভাব এবং নবম ভাব ও একাদশ ভাবটাকে প্রভাবিত করতে থাকবে। তো এইরকম পরিস্থিতিতে স্বাস্থ্য সম্পর্কে বিশেষভাবে সতর্ক থাকতে হবে আপনাকে। বুকের সমস্যা, শ্বাসকষ্টের প্রবলেম, মেন্টাল স্ট্রেস, গ্যাস্ট্রিকের প্রবলেম, এইগুলো তো আপনাদের ক্ষেত্রে এই মাসটা ঝামেলা পাকাতে পারে। আর আজে বাজে খাবার খেয়ে ডায়রিয়ার মতো পরিস্থিতির মধ্যে পড়ে যেতে পারেন। খাবারের দিকে যত্নশীল হওয়ার দরকার আছে। স্বাস্থ্যকে সঠিকভাবে পরিচালনা করার জন্য যোগা প্রাণায়াম আপনার ভীষণ দরকার আছে এই মাসেতে। আপনারা অবশ্যই মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে থাকবেন, তবেই কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো হবে, মাথায় রাখবেন। হার্টের প্রবলেম থাকলে ভীষণ সতর্ক থাকতে হবে আপনাকে। ইউরিনাল ট্র্যাকে কোনো প্রবলেম থাকলে, গাইনোকোলজি কোনো প্রবলেম থাকলে আপনাদের এই মাসটা ভুগিয়ে দিতে পারে। কিন্তু আপনারা একটু সতর্কতা অবলম্বন করবেন অবশ্যই করে, নাহলে মুশকিল আছে ভাই। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা অতটা হয়তো ডিস্টারবেন্স হবে না, কিন্তু নিজের শরীর স্বাস্থ্যের দিকটা একটু বেশি করেই খেয়াল রাখতে হবে ভাই। খেয়াল রাখুন, শরীর স্বাস্থ্যটা খুব একটা ভালো বুঝছি না। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রাইমারি শিক্ষাটা মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন বলে আশা করছি এই মাসটাতে। এবং যাদের ক্যাম্পাসিং থাকবে, যারা ইন্টারভিউ দিতে যাচ্ছেন, চাকরি ইন্টারভিউ, তাদের ক্ষেত্রে
পুরোপুরি সাপোর্ট পাওয়ার সম্ভাবনা আছে উচ্চশিক্ষার ক্ষেত্রে। পারিবারিক দিক থেকে দেখতে গেলে দেখুন, দ্বিতীয় ভাবেতে শনিদেবের অবস্থান, চতুর্থ ভাবে মঙ্গলদেবের অবস্থান। শনিদেব চতুর্থ ভাবকে দেখছে, রাহু আপনার চতুর্থ ভাব থেকে দেখতে যাচ্ছে। তো পারিবারিক বিষয়ে আপনার ওঠানামা হতে থাকবে। আর্থিক সমৃদ্ধির সাথে সাথে আপনার সম্পদ বৃদ্ধির সঙ্গে একটা যখন প্রোগ্রেস হতে থাকবে, তখন আকাঙ্ক্ষা আরো বাড়বে এবং আপনার পরিবারের সদস্যদের মধ্যে একটা ভুল বোঝাবুঝির সম্ভাবনা থাকবে, তাই সতর্কতা কিছুটা দরকার আছে। সাফল্য আপনার আসবে সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে, কিন্তু এটা নিশ্চিতভাবে পারিবারিক সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রেও ভালো হবে। আর ঘটনাচক্রে আপনাদের মায়ের আচার আচরণের মধ্যে না একটু পরিবর্তন দেখতে পাবেন আপনারা, বা আপনি কিছুটা আক্রমণাত্মক হয়ে যেতে পারেন, তাই তার শরীরের উপরে নেতিবাচক প্রভাব পড়তে পারে, তাই সতর্কতার দরকার আছে, মাথায় রাখবেন। এই জায়গাটা একটু চাপ থাকছে। ভাই বোনেরা মানসিক উদ্বেগের শিকার হয়ে যেতে পারে, বা আপনি তাদের সঙ্গে ঝামেলা করে নিজেই নিজের উদ্বেগের কারণ হয়ে যেতে পারেন, তাই সতর্কতা সেদিকটা বিশেষভাবে দরকার আছে। এই সমস্ত সমস্যা থেকে বেরোবেন কি করে? বেরোবার জন্য আপনাকে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে বলবো এই মাসেতে। আর অবশ্যই মা কালী, মা তারাকে স্মরণ করার চেষ্টা করবেন, তাহলে আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক বেশি জায়গা তৈরি হবে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।